আমাদের এখানে সবচেয়ে কম দামে বই পাওয়া যায়। যেমন ধরেন আপনার লাইব্রেরিতে ধরেন এই বইটা হচ্ছে আপনার 400 থেকে 500 টাকা, তো আমাদের কাছে আসলে মনে করেন যে 100 থেকে 150 টাকার ভিতর পেয়ে যাবে। সেকেন্ড নীলখ্যাতি বলা যায় যে এই বইগুলো পুরানো হয়ে গেলে আপনার কাজ শেষ হয়ে গেলে আবার আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আমাদের এখানে হচ্ছে আপনার ম্যাট্রিক আর হচ্ছে ইন্টার বইয়ের চাহিদাটা বেশি, ঠিক আছে। আমরা মনে করেন এখানে বেশিরভাগ এই ইন্টারের বইগুলো আপনার এই জায়গা জায়গা থেকে কালেকশন করি, প্লাস এগুলো মনে করেন যে আমরা কাস্টমারদের থেকে বেশি দাম দিয়েও মাঝে মাঝে কিনি, যেটা শর্ট আইটেম পরে আমাদের এখানে সবচেয়ে কম দামে বই পাওয়া যায়। যেমন ধরেন আপনার লাইব্রেরিতে ধরেন এই বইটা হচ্ছে আপনার 400 থেকে 500 টাকা, তো আমাদের কাছে আসলে মনে করেন যে 100 থেকে 150 টাকার ভিতর পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সকাল 9টা-10টা থেকে আপনার রাত্রে 10টা পর্যন্ত। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? তো যদি কাস্টমার বেশি থাকে তো আমরা আর একটু বেশিক্ষণ থাকি, আর না হলে মনে করেন যে আমরা বন্ধর টাইমটা ক্লোজ টাইমটা 10টা পর্যন্ত। হ্যাঁ, সেকেন্ড নীলখ্যাতি বলা যায়। আবার এই বইয়ের দোকানটা আপনার হচ্ছে এই ফায়ার সার্ভিসের ওই পাশে আগে আমরা ছিলাম, তো এখান থেকে যখন মেট্রো রেলটা হয় তো আমাদের উঠায় দেওয়ার পর থেকে আমরা এখানে আসছি। এখানে তো আসলে বিভিন্ন ধরনের কাস্টমার, টিচার হইতে শুরু করে ছাত্র, তারপরে এমনি আর যারা মূল ধারার পাঠক আছে তাদের একটা বড় অংশ এখন মিরপুর থেকে কেনাকাটা করে বই। নীলক্ষেতের অনেক বই দেখা গেছে নীলক্ষেতের চেয়ে কমে বেশি, আবার অনেক বই দেখা গেছে এইখানে নীলক্ষেত থেকে আইনা বিক্রি করতে হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে পার বইয়ে 5-10 টাকা বেশি হয়, কিন্তু কাস্টমার এতে কোনো নাই, অভিযোগ নাই। কারণ এখান থেকে নীলক্ষেত যাওয়া এবং আসা 2-3 ঘন্টার সময় লাগে, গাড়ি ভাড়া খরচ হয়, এই কারণে 10-20 টাকা এই জায়গায় বেশি হইলেও নেওয়া যায়। আগে তো আমরা বিভিন্ন জায়গা থেকে আনতাম, পল্টন, নিউ মার্কেট, বাংলা বাজার থেকে। এখন কাস্টমার যারা এখান থেকে কিনে নেয় তারা আবার পড়া শেষ হয়ে গেলে গল্প, উপন্যাস বা পাঠ্য বই, ইন্টার ডিগ্রি, মাস্টার্সের বইগুলো এই জায়গায় নিয়ে আসে আমাদের কাছে। কারণ বলা থাকে যে এই বইগুলো পুরানো হয়ে গেলে আপনার কাজ শেষ হয়ে গেলে আবার আমাদের কাছে বিক্রি করতে পারবেন, তখন আবার আমাদেরকে দেওয়া যায়। আমাদের দৈনিক এক এক দোকান প্রতিদিন প্রায় 2500, 3000, 5000 বই বুঝে আর কি, যার যেরকম আছে কালেকশন সে ওই রকমের 5-7 হাজার টাকাও বিক্রি করে। সিজনালি আপনার এই স্কুল কলেজের বইগুলো বেশি বিক্রি হয় সিজনে। এটা হ্যাঁ, জানুয়ারি থেকে শুরু হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে ভার্সিটি অ্যাডমিশনের সময়, এসএসসি এক্সাম হয়ে যাওয়ার পরে এই টাইমটা। ইন্টারের সায়েন্সের বইগুলো, 9-এর টেস্ট পেপার, এইগুলো চাহিদা। এখানে অনেক টাইপের বই পাওয়া যায়, ক্রাইম সিরিজ পাওয়া যায়, থ্রিলার, মার্ডার মুভি সিরিজগুলো পাওয়া যাচ্ছে, এমনকি ভেরিটিটাও পাওয়া যাচ্ছে। অ্যান্ড দেন আমি এখানে আরও মাত্র কিনে নিয়ে আসলাম হচ্ছে ইট স্টার্ট উইথ আস, ইট এন্ড উইথ আস, এই সিরিজটা কিনে আনলাম। আরও কেনার ইচ্ছা আছে, যে টুইস্ট সিরিজেরও কেনার অনেক ইচ্ছা আছে। তো এখানে ভালো ভালো বই পাওয়া যায়। আর নতুন বই থেকে এখানে মোটামুটি আমরা ভালোতেই, মানে অ্যাভারেজ কস্টেই আমরা বইগুলো পাচ্ছি। সো আমাদের ভালোই সাশ্রয় হচ্ছে, আর বইয়ের কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই। কিছু কিছু ইয়েলো প্রিন্ট বাট হোয়াইট প্রিন্টের বইও আছে, তো এই ভালো কোয়ালিটির বই আপনারা পাবেন এখানে। আমার পার্সোনালি ফরেন রাইটার্সই খুব ভালো লাগে। আমি দেশি বই তেমন একটা পড়ছি না, সো আমি ম্যাক্সিমাম টাইমই ফরেন রাইটার্সের বইগুলোই পড়া ট্রাই করছি। সো যেহেতু এগুলো পুরনো বই, সেহেতু দাম অনেকটাই কম থাকে। দেখা যায় কিছু কিছু নতুন বইও পাওয়া যায়, সেক্ষেত্রে অর্ধেক দাম অর্ধেকের কম দামেও পাওয়া যায়। তো আমি এখানে ইউজুয়ালি টেস্ট পেপার টাইপের বইগুলো কিনতে আসি। মানে বলতে গেলে বেশিরভাগই পুরাতন বই নেওয়া হয়, কারণ নতুন বই স্পেশালি কিছুই থাকে না বলতে গেলে, ওই ঘুরে ফিরে এসে সেম জিনিসই। তো যেহেতু আমরা 23 ব্যাচের প্রশ্ন এমনিতেই আসবে না, সেহেতু 22 ব্যাচের পড়তে হবে। তো 22 ব্যাচের পড়তে গেলে তো 23 সালের বই নিলেই হয়, সেহেতু পুরনো বই নিলেই হয়। এই আর কি, টাকা সেভ করার ট্রিক ইউজ করে। সব ধরনের বলতে এই যে হোমোস্যাপিয়েন্স, হিস্ট্রি রিলেটেড পাওয়া যায়। তারপর হচ্ছে ডোপামিন ডিটক্স, এই বইগুলো অনেক ইম্পর্টেন্ট। মানে মানুষের ডোপামিন রিসেপ্টরগুলো যে মানে অতিরিক্ত এন্টারটেইনমেন্টের কারণে ওভারলোড হয়ে যায়, তো তখন হচ্ছে মানুষের মস্তিষ্কের ক্ষতি করে। সো ওই জিনিসটা আর কি কন্ট্রোল করার জন্য ডিটক্সটা করা। আজকে আমি ক্যামব্রিজের এই যে আইএলসের বইগুলো কিনতে আসছি, 4টা নিচ্ছি। দাম আসলে ডিপেন্ড করে কোয়ালিটির উপর। মানে অফিসিয়াল কিনলে অফিসিয়ালের দাম একটু বেশি হয়, আর হচ্ছে এগুলো কিনলে এগুলোর দাম একটু কম হয়। মানে আনঅফিসিয়ালগুলো ওগুলো একটু দাম কম হয়। আজকে তো আমি অলরেডি একবার বললামই যে আমি ক্যামব্রিজের বইগুলো নিচ্ছি, এই যে আমার হাতে আছে এখন। আর হচ্ছে এটাই, আমি আর কখনো অন্য কোনো বই কিনি না, সো আমি দামের রেঞ্জও জানি না। লাইব্রেরিতে তো অবভিয়াসলি অনেক বেশি, আর এখানে একটু কম, এখানে একটু চিপ আছে।